হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা প্রায় প্রত্যেকেই সারা বছর অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। বড়লোক, মধ্যবিত্ত, গরিব মানুষ প্রত্যেকেই এই জায়গাটায় যেতে চায়। সেটা আর কোথাও নয়, সেটা হলো মেলা। মেলায় যাব আর সাজবো না, সেটা তো কোনোদিন হতেই পারে না। তো এখানে আমি সাজুগুজু করে রেডি আর চশমা পরে দেখছিলাম আমাকে ভালো লাগছে না লাগছে না। যদিও এটা আমার বরের চশমা, ও পড়বে বলে অগত্যা আমায় চশমাটা ওকে দিয়েই দিতে হলো। তো আলটিমেটলি আমি মেলায় ঢুকে পড়েছি আর এখানে এসে একটা দারুণ জিনিসের সাথে আমি সাক্ষাৎ হলাম, যেটা হলো মুকুন্দপুরে একটা বিশাল বড় জগন্নাথ দেবের মন্দির বানানো হয়েছে। এত বছর আসি এটা ছিল না, এই বছর এইটা প্রতিষ্ঠিত হলো। অসাধারণ মন্দিরটা, তোমরা যদি কেউ ভিজিট করতে চাও অবশ্যই অবশ্যই একবার ভিজিট করতে পারো, মানে ভিজিট করে যেও। আমি তোমাদের রিকোয়েস্ট করব, খুব সুন্দর মন্দিরটা। এতটা পরিমাণে ভিড় ছিল যেই কারণে আমি মন্দিরটাতে তখন ঢুকতে পারিনি। আমি ভাবলাম ঠিক আছে আমি আগে মেলায় ঘুরে আসি, তারপরে আমি মন্দিরটাতে ভিজিট করব। এখানেই দেখো ভোলে বাবা দাঁড়িয়ে রয়েছে, সবাই তাকে রীতিমতো নমস্কার করছে। সব কিছু উপেক্ষা করে আমি এগিয়ে চললাম মেলার দিকে। তিলার্ধ জায়গা ছিল না মেলাতে ঢোকার মতো, পিঁপড়ের মতো গিজগিজ করছিল ভিড়, এতটাই ভিড় হয়েছিল ওখানে। এখানেই প্রথম দোকানে এসে আমার বর আটকে পড়লো, যেটা হলো ফোনের এই কেস ফেসগুলো পাওয়া যাচ্ছিল। এই সব দোকান দেখলে আমার বর আর নড়তে চায় না সেখান থেকে। আর আমার তো নজর আটকেছে ওই যে এটার দিকে। প্রতি বছর আমি এটা গিয়ে চড়বই আর আমার বরকে আমি টেনে তুলি। তো এবছর আমাকে বলেই দিয়েছিল নাগরদোল্লায় যদি আমাকে তুলিস তাহলে কিন্তু আমি যাব না। সেই কারণে আমি রিস্ক নিলাম না, কারণ আমি যদি ওখানে জোর জুলুমবাজি করতে চাইতাম তাহলে আমার আর মেলা ঘোরা হতো না, আমাকে কিছু কিনেও দিত না। সো আমি চেপে গেলাম চুপচাপ। আর এই মেলাতেই এই অক্সিডাইজের দোকানটা বসেছে। আমি দাম শুনে আমার রীতিমতো একটা স্ট্রোক এসে গেছিলো। এক একটা কানের দুল, গলার সেটের দাম 2500-3000 টাকা চাইছিল। হ্যাঁ, পিওর অক্সিডাইজ দেখে বোঝা যাচ্ছিলো, বাট এত দাম এই মেলাতে আমি তো ভাই কিনবো না, কে কিনবে আমি জানি না। তারপর অনেক খোঁজার পরে আমি ফাইনালি একটা 30 টাকার কানের দুলের দোকান পেয়েছিলাম, কিন্তু ওটাতে আমি ঢুকতে পারিনি। আমাকে ধাক্কা মেরে পাশের দোকানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখান থেকে প্রিয়ব্রত আমাকে একটা সোপ পেপার কিনে দিয়েছে আর নিজে একটা নেইমারের ছোট্ট চাবি রিং কিনেছিল। এতটাই ভিড় আর এতটা গরম লাগছিল যে বাধ্য হয়ে আমি বেরিয়ে এসেছি বাইরের দিকে। বেরিয়ে এসে দেখলাম এখানে এই কিউট সফটওয়্যার দোকানটা। আমি তো ভাবছিলাম এই হাতিটা কিনি, কিন্তু এত দাম চাইছে সেই কারণে আমি আর কিনলাম না। আলটিমেটলি জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যখন পাস করছিলাম তখন আমি বললাম চল একবার ঘুরে আসি গিয়ে, ঠাকুরের এখানে এসেছি যখন দর্শন তো করবই। ঠেলাঠেলি করে কোনো রকমের জগন্নাথ মন্দিরের ওপর উঠে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর মন্দিরটা করেছে, ওখানে বসে মনে হয় যেন সত্যিই ভীষণ পিসফুল। কিন্তু সেই দিনের জন্য জায়গাটা পিসফুল ছিল না, অবশ্যই নয়, কিন্তু অন্য সময় গেলে অবশ্যই পিসফুল হয়তো তোমরা পেতে। অনেক কষ্ট করার পরে আমি বেরিয়ে আলটিমেটলি গড়িয়াতে এসেই ফুচকা খেলাম, কারণ মেলার ফুচকা বা ঘুগনি আমি কখনো খাই না। ওখানের কোয়ালিটি প্রচণ্ড পরিমাণে খারাপ দেয়, কোথাকার জল দেয় তারও নেই ঠিকানা। সো আমি আমার বাড়ির সামনে এসে আলটিমেটলি ফুচকা খেয়েছি। এখানের ফুচকাটা তো সেরা ফুচকা, আমি সবসময় এই ফুচকাটা খেতে ভালোবাসি। আর দেখো মেলায় যাব ফুচকা খাবো না, এটা তো কোনো দিন হতেই পারে না। আর মেলা থেকে আমি এই কানের দুলটা কিনেছি আর কিউট সোপ পেপারটা কিনেছি, দেখো কি সুন্দর না।